মৃত্যুর দিন গোনা শুরু হয়ে গেছে সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার। দুজনকে নেওয়া হয়েছে কন্ডেম সেলে। বিচারকের রায় অনুযায়ী অপরাধের সমভাগী হিসেবে ফাঁসির দড়িতে ঝুলতে হবে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না বেগমকে। রায় ঘোষণার পরপরই তাদের সাধারণ হাজতখানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কারাগারের সবচেয়ে অন্ধকার ও ভয়ঙ্কর অংশ কন্ডেম সেলে। শুরু হয়েছে এই দম্পতির মৃত্যুর দিন গোনা। কারাগার সূত্রে জানা গেছে, সোহেল ও স্বপ্নাকে আলাদা দুটি কন্ডেম সেলে রাখা হয়েছে। এই সেলের পরিমাপ মাত্র 6x6 ফুট। অত্যন্ত ছোট এবং সংকীর্ণ এই কক্ষে বাইরের পৃথিবীর কোনো আলো বাতাস সরাসরি প্রবেশ করতে পারে না। চারদিকের নিরেট দেয়াল আর লোহার ভারী শিকের ওপার থেকে দিন আর রাতের পার্থক্য করাও কঠিন। এই একটুকু জায়গার ভেতরেই বন্দীকে ঘুমাতে হয়, আর এক কোণায় রয়েছে শৌচাগারের ব্যবস্থা। এক সময়ের মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো সোহেল আর স্বপ্না এখন এই দম বন্ধ করা ছোট্ট রুমে পার করছেন তাদের জীবনের শেষ দিনগুলি। কারাসূত্রে জানা যায়, সেলের ভেতরে কখনো তারা দেয়ালে মাথা ঠুকে কাঁদছেন, আবার কখনো পাথর হয়ে বসে থাকছেন। বিশেষ করে স্বপ্না বেগম তার ফেলে আসা ছোট্ট ছেলের কথা মনে করে বারবার মূর্ছা যাচ্ছেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যে আকুতি জানিয়েছিলেন কন্ডেম সেলের নির্জনতায়, তা যেন আরও তীব্র হয়ে উঠেছে। অন্যদিকে নিজের বাবা মায়ের অবাধ্য হওয়া এবং সমাজকে কাঁপিয়ে দেওয়া অপরাধের মূল হোতা সোহেল রানাও এখন চার দেয়ালের দিকে তাকিয়ে নিঃশব্দে শুধু চোখের জল ফেলছেন। একদিকে আইনি প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বিচারিক আদালতের রায় কার্যকরের জন্য ইতিমধ্যেই মামলার যাবতীয় ডেথ রেফারেন্স মহামান্য হাইকোর্টে পাঠানো হয়েছে। কারাগারের অন্ধকার কন্ডেম সেলে সোহেল ও স্বপ্নার প্রতিটি মুহূর্ত কাটছে চরম মানসিক যাতনা আর বুকফাটা হাহাকারে। দিনরাত 24 ঘন্টা শুধু মৃত্যুর অপেক্ষা। এই চিন্তা যে কতটা ভয়ঙ্কর তা তাদের চোখের শূন্যতাই বলে দেয়। যে হাত দিয়ে তারা একটি নিষ্পাপ শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আজ সেই হাত দুটোই কন্ডেম সেলের লোহার শিক ধরে মুক্তির আশায় কাঁপছে।